এই রুমটা বেশ বড় সাইজের। এখানে যেসব জিনিসপত্র দিয়ে দেখছি জানতে পারলাম এগুলো সব সরিয়ে নেওয়া হবে। বড় দুটি জানলা আছে, আর ইচ্ছা করলে রান্নাবান্নাও করা যাবে, যদিও সে ব্যবস্থা এখানে রয়েছে, রান্না করার দরকার হবে না। আর ঠিক পাশে আরেকটি রুম, এই রুমেও কিন্তু দুটো বেড রয়েছে, যদিও যাবতীয় জিনিসপত্র দিয়ে আছে। আপনি ইচ্ছে করলে আপনার বাড়ির যাবতীয় জিনিসপত্রাদি, আলমারি, টেবিল, চেয়ার, বেড, বালিশ, লেপ সব নিয়ে আসতে পারেন, অথবা এরাও গুছিয়ে দেবে। বড় দুটি জানলা, আর পাশের ঘরে মাঝখানেই টয়লেট, ভেতরে বেসিন, বাইরেও বেসিনের ব্যবস্থা রয়েছে। এখানকার বৃদ্ধবিদ্যার সঙ্গে কথা বললাম, কেমন আছেন, কেমন রেখেছে। যেটা একদম অপ্রাসঙ্গিক বা প্রয়োজন নয় সেটা হলো বৃদ্ধ বয়সে যে অতীতের দুঃখ, অতীতের যন্ত্রণাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে কেন অসহায় হয়েছেন, ছেলের দোষ, ছেলে ভালো না, ছেলে ঠেলে দিয়েছে, ছেলের বউ ভালো না, মেয়ে ভালো না, মেয়ে জামাই ভালো না, এসব দোষ ধরে অতীতের দুঃখকে স্মরণ করিয়ে দিয়ে একটু কান্না আপনাদের দেখিয়ে প্রশংসা পাওয়া কিংবা জনদরদি হয়ে ওঠা। কমেন্ট বক্সে প্রশংসা রিসিভ কিংবা নিন্দা রিসিভ কোনোটারই স্থান নেই এই চ্যানেলে। যদি বাচালতা মনে হয়ে থাকে দেখবেন না। পৃথিবীতে আনন্দ, সুখ, দুঃখ সবটাই আমাদের হাতের তৈরি, এটা আপনারা ভালোই জানেন। আর যখন জানা হয় তখন প্রায় অসহায় শব্দের তাৎপর্য বলার আগেই অসহায় বলতে শুরু করে দেওয়া হয়। অসহায় ডেফিনেশনটা কে করবে? এই রুমটাতে 3 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। রুমটার ভেতরে ওরা সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। যাক গিয়ে আসল কথায় আসি, দোষ না ধরে বাকি জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান, টাইম মতন খাওয়া দাওয়া, হাতের কাছে অসহায়ভাবে থাকা পরিস্থিতিতে অসময়ে অযাচিতভাবে কাউকে পেয়ে যাব এমন সুযোগ সুবিধা কোথায় আছে তার সন্ধানে এই চ্যানেল। আরও জানতে পারলাম কয়েকজন প্রতিষ্ঠিত বয়স্করা মিলে বৃদ্ধবৃদ্ধাদের ঘরোয়া যত্নে রাখার প্রায় নজিরবিহীন এই কলকাতা শহরের মধ্যে এমন একটা উদ্যোগ, সঠিক সময়ে খাবারটি হাতে তুলে দেওয়া বৃদ্ধ বয়সে। আর এই চ্যানেলের যে বৃদ্ধবৃদ্ধারা দেখছেন তাদের জন্য একটা চমৎকার আরেকটি আশ্রয়ের সন্ধানে আপনাদের পৌঁছে দিতে পারলাম। চলুন রান্নাঘর, আগামী দিনের গন্তব্যস্থল রান্নাঘর সব কেমন হবে একবার দেখে নিন, খুব চমৎকার। রান্নাঘরে চলে এলাম, আগাগোড়ায় আমার চ্যানেলে কিন্তু রান্নাঘরে থাকি আমি। আমরা এক এক দিন এক এক রকম খাবার দিই দাদা। আচ্ছা, ব্রেকফাস্টে একদিন আছে রুটি, তরকারি, ডিম সিদ্ধ, কলা, একদিন আছে চাউমিন, একদিন আছে ঘুগনি মুড়ি, আচ্ছা, একদিন আছে লুচি তরকারি। বাহ, এক এক দিন এক একটা দিই। আর রাত্রিবেলাও তাই, মানে রুটিটা রেগুলার থাকে, যে ভাত খায় ভাত, যে রুটি খায় রুটি, এগুলো করা হয় আমাদের। এবং ও অসুস্থ হলে লেবুলাইজার করা, তারপরে অক্সিজেন দেওয়া, আমাদের সিস্টার থাকে, সিস্টারই এগুলো দেখভাল করে। আর যারা সেই পরিষেবাও এখানে আছে, এখানে সেই পরিষেবা আছে। আর যারা স্টাফ আছে খুবই ভালো, ওরা একদম নিজের মনে করে একদম সেবা করে, যে আমরা কাজ করছি সেই সব ভেবে ওরা কাজ করে না, এগুলো করে। আমাকে এই প্রতিষ্ঠান এসে উনি বলছেন আমি তোমায় চিনি, ঠিক আছে, তো যাই হোক একটা চেনা বেরোলো, অর্থাৎ বৃদ্ধাশ্রমে গেলে আমাকে চিনতে পারে, এটা অনেক, এটা আমার চ্যানেলের বৃদ্ধবিদ্যা যারা আমাকে পারিশ্রমিক দিয়ে, মেম্বারশিপ দিয়ে আমাকে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এমন একটা প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছি। উনি চুপি চুপি রয়েছেন, আমি বললাম আমাকে চেনেন নাকি? বলছে হ্যাঁ ভালো করে, আমি গেছিলাম, আমি দেখলাম এখানে, ওই জন্য আমি গেছিলাম যে কথা বলবো। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চেনে না, কিন্তু বর্ডার বললাম আমি তোমায় চিনি, ঠিক আছে। খাওয়া দাওয়ার কেমন আছে, বাড়ির মতন হয় কিনা সেটা নিয়ে একটুখানি জানতে চেয়েছিলাম দিদির কাছে। দিদি একটু ডিটেলস বলুন। আমাদের ব্রেকটি আছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। ব্রেকফাস্ট আছে রুটি, তরকারি, কলা, ডিম সিদ্ধ, পরে একবার চা। আর যারা প্রোটিন পাউডার খায় তাদেরও আমরা দেওয়া হয়। আচ্ছা। আর লাঞ্চে আছে একটা তরকারি, ভাজা, ডাল, মাছ, সরু চালের ভাত, টক দই। আর বিকেলে আছে চা বিস্কুট, সন্ধ্যাবেলা আছে মুড়ি চপ, আর রাত্রিবেলা আছে রুটি তরকারি, মিষ্টি, 2 দিন মিষ্টি, 3 দিন ছানা, আর 2 দিন হচ্ছে পায়েস, আমরা এগুলো দিই। তারপরে এটা মাংস আর সপ্তাহে 1 দিন চিকেন, মাসে 1 দিন মটন। যারা দুধ দিয়ে রুটি খেতে চায় তাদেরও আমরা দিই, যে যেটা খেতে চায় আমরা সেটাই। সারা সপ্তাহ বাকি দিনগুলো সারা সপ্তাহে বাকি দিনগুলোকে আমরা যে যেরকম ভাবে চালাই সেরকম ভাবে করি। বলে রাখি একটা কথা এর সঙ্গে জুড়ে দিই, আমার চ্যানেলে আপনারা জানেন যে কোথাও যেন বড় অঙ্কের টাকা ডিপোজিট দিতে না হয়, 1 লাখ 2 লাখ 5 লাখ দিতে না হয়, সেই কথা নিয়ে আলোচনা প্রসঙ্গেই আসে। সব জায়গাতেই একটা ব্রোকারি এজেন্টকে টাকা দেওয়ার ব্যাপার থাকে। যখন ওনার সঙ্গে পরিচয় হলো, ওনাকে কল করেছিলাম যে আমার এরকম বৃদ্ধবিদ্যা আছে, আমার
চ্যানেল সম্পর্কে ওনারা জানতেন না, ওনারা কখনো এভাবে ডিজিটালেও আসেননি আশা করি, তাই না? ডিজিটাল আমরা ছিলাম, বুঝলেন? ছিলেন। এবার আমাদের শুনুন, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, আচ্ছা। মৃণালিনী বিদ্যাবাস। এবার ঘটনাচক্রে জানতে পারলাম ওনার শাশুড়ির নামে এই প্রতিষ্ঠান, ঠিক আছে, এটা এসে আরো ভালো লাগলো। ফলে বাজেট কমের মধ্যে থাকতে গেলে আমার মনে হয় বিশেষ করে সামনে অসাধারণ একটা আশ্রম, শিগুড় আশ্রম, যারা চলাফেরা করতে পারেন, টুকটাক হাঁটতে পারেন, তাদের জন্য চমৎকার পরিবেশ হবে। ঘরোয়া রান্না খাও আর সকাল সন্ধ্যেবেলা আশ্রমের মধ্যে একটু টাইম কাটানোর সুযোগ। আমরা প্রত্যেক মানে যার যেরকম ডেটে জন্মদিন থাকে আমরা প্রত্যেক মাসে জন্মদিন পালন করি। বিদ্যাবিদ্যাদের সমস্ত ডেট অফ বার্থ দেওয়া আছে, সেই অনুযায়ী তাদের প্রত্যেক দিন ওই দিনে সন্ধ্যেবেলা কেক কাটা এবং একটা ছোট অনুষ্ঠান। এবং আমাদের এখানে একজন ছিলেন 100 বছর 2 মাস 11 দিন, তার আমরা বড় করে সেলিব্রেট করেছি। জি বাংলার গানের লোকের প্রোগ্রামও করেছি। ঠিক আছে, যদি জীবনটা বাকি জীবনটা উপভোগ করতে হয় তাহলে আসুন। আমরা দিদি নাম্বার 1 এও গেছিলাম। ঠিক আছে, বাহ, এই প্রতিষ্ঠান। আচ্ছা, এই ব্যাপারে এই প্রসঙ্গে বলে দিই একটু যে আমরা এই যে আইডিয়াটা যে বৃদ্ধাবাস একটা, এটা বৃদ্ধ বিদ্যাদের নানান দুর্দশা দেখার পরে আমি ঠিক করেছি। আর একটা দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি বিআইটি মেসরা একজন প্রফেসর ছিলাম। আচ্ছা, বাহ। প্রফেসর রিটায়ারমেন্টের পরে আমি এইখানে এই বৃদ্ধাবাস তৈরি করার প্রোগ্রাম নিই। আচ্ছা, বাহ। এবং সেই সময়ে আমার ওয়াইফ যথেষ্ট হেল্প করেন এই ব্যাপারে। আচ্ছা। এবং সেই অ্যাকচুয়ালি প্রাইম মুভার বলা যায়। আচ্ছা, বাহ। উনি একজন ডাক্তার। আচ্ছা। অতএব ইনিশিয়াল যে ডাক্তারি খরচগুলো সেগুলো লাগে না। বাহ, চমৎকার। নালে বৃদ্ধ বয়সে তো কিছু বলে হবেই, যে গেলেই সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের 500 টাকা ফিস দাও, ডায়াগনস্টিক তো রয়েছে। তারপরে আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাড়িতে থাকলে বৃদ্ধবিদ্যার কিন্তু হেলথ চেকআপের হয় না যতক্ষণ না সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। আচ্ছা, এর সিস্টারও রয়েছে, আমাদের সিস্টারও রয়েছে একজন। আচ্ছা, সব সময়ের জন্য। আমরা বেশিরভাগই ভলেন্টিয়ার এখানে, যারা এই জিনিসটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রার্ড বাই দোজ। সেই জন্যে এখন ওভারহেড কস্টটা আমাদের অনেক কম, যার ফলে আমরা এত কম পয়সায় এদেরকে রাখতে পারছি এই বোর্ডারদেরকে। এবং আমরা যে এক্সট্রা যে মানিগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা নিজেরাই পে করি পকেট থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেকটা বোর্ডারকে আমরা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন জায়গায় নিয়ে যাই বেড়াতে। বছরে একবার পিকনিকও করি আমরা ছাদের উপরে সবাইকে নিয়ে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এই পুজো বা অন্য অকেশনে আমরা সাধারণ ক্ষেত্রে প্যান্ডেল দর্শন করার জন্য তাদেরকে নিয়ে যাই। যারা একটু সুস্থ, যারা বেড রিডেন যারা, তাদেরকে সম্ভব নয়। আর তৃতীয়ত সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা অকেশনে, যেমন ধরুন এই যে প্রত্যেক বছরে অন্তত 3টে বড় প্রোগ্রাম করি এখানে গান বাজনার, নাচের, সেই প্রোগ্রামগুলো সাধারণ ক্ষেত্রে এনাদের এন্টারটেইন করার জন্য। আচ্ছা, বাহ। দুটো জিনিস আমরা দেখি সবসময়, একটা হচ্ছে মেন্টাল হেলথ, আর দ্বিতীয়টা হচ্ছে এমনি ফিজিক্যাল হেলথ। আচ্ছা, এই দুটো জিনিস ব্যালেন্স করি আমরা সবকিছু এখানে সেট করি। তবে আপনারা দুজন, এই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এই প্রতিষ্ঠান চালিয়ে কোনোদিন নিজেরা 10টা পয়সা নিজেদের পকেটে কখনো নেওয়ার প্রয়োজনই হয়, বরং আমরা পকেট থেকে দিই। বাহ, চমৎকার, ব্যতিক্রমী প্রতিষ্ঠান দেখানোর সুযোগ করে দিলেন আমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুঁজতে খুঁজতে আজকে আরেকটা প্রতিষ্ঠান এসে হাজির হলাম। কলকাতা শহরে কিনারে কিনারে কোথায় কোথায় ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, এটা আমার চ্যানেলে ধারাবাহিকভাবে দেখছেন সারা ভারতবর্ষব্যাপী। কন্যাকুমারী থেকে দেখানো শুরু করেছি, ওইদিকে উত্তরাখণ্ড, কিন্তু কলকাতার অলিতে গলিতে এমন সব বৃদ্ধাশ্রম আছে যে বৃদ্ধাশ্রমগুলো যে পরিষেবা দিচ্ছে, যারা বৃদ্ধ বয়সে, যাদের ছেলেমেয়েরা বাইরে রয়েছে, যারা চান ঘরোয়া পরিবেশ, শেষ সময়টা খুব ভালো তদারকি হবে, তাহলে একবার ভাবতে হবে এটার কথা। চলুন, বৃদ্ধাশ্রমটা কেমন আছে সবটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইনিশিয়াল ডাক্তারি খরচগুলো নেই, তার কারণ হচ্ছে আমাদের ইনহাউস ডাক্তার একজন রয়েছেন, আর সেটা হলো আপনার স্ত্রী। চমৎকার। অতএব
এখন তার স্পেশালাইজেশন যদি হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, টেক কেয়ার করবে। কিন্তু যদি তার স্পেশালাইজেশনের বাইরে হয়, উনি হচ্ছেন গাইনোকোলজিস্ট, ভালো, ওর স্পেশালাইজেশনের বাইরে যদি কোনো প্রবলেম হয় তখন উনি সাধারণ ক্ষেত্রে বন্ধু বান্ধবদের। আচ্ছা, আমি একটা কথা এখানে জুড়ে দিই, সিনিয়র সিটিজেন বার্ধক্যজনিত সাধারণত যে জায়গাটা আমার সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো দীর্ঘদিন অনিয়মিত খাওয়া দাওয়ার পরিবেশ থেকে বেরিয়ে বৃদ্ধাশ্রমে ঢোকে। সেই জায়গায় সাধারণত যেগুলো থাকে যদি আবার নিয়মে চলে আসে, ডিসিপ্লিনে চলে আসে, আমার মনে হয় বড় লোক থেকে মনে হয় সরে যাওয়ার চান্স। ঠিক আছে, এটা বৃদ্ধাশ্রমে এটা পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি বারবার এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এই কথাই বলি যে বৃদ্ধ বয়সে গিয়ে নিয়মে ফিরলে আর বড় ডাক্তারের কাছে যেতে হবে না আশা করি। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়াল ব্যবস্থাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। চমৎকার। এছাড়া আর যদি তথ্য থাকে আপনাদের বলুন। আচ্ছা, এটা মানে নো প্রফিট নো লস অর্গানাইজেশন বলে সাধারণ ক্ষেত্রে যেটুকু খরচ আমরা এখানে করি তার সবটাই এখানে খরচ হয়। আচ্ছা, মানে যেটুকু আমরা করি চার্জ করি, সেই চার্জ করি তার সমস্তটাই এখানে খরচ হয়। এর মধ্যে থেকে কোনো রকম পিলপারেজ বা কোনো রকম কিছু হওয়ার কোনো পসিবিলিটি নেই। অর্থাৎ লাভ করে চালানো, প্রতিষ্ঠান চালানো, লাভ রেখে এই মানসিকতা নেই। কারণ আমাদের অ্যাজ এ হোল আমরা সারা লাইফটা কাজ করেছি নিজেদের জন্য, এখন আমরা অপরের জন্য কিছু করতে চাই, এই হচ্ছে আমাদের মোটো, এছাড়া আর কিছু না। আপনার নামটা? আমার নাম প্রফেসর অশোক কুমার রায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই বৃদ্ধাবাস নো প্রফিট নো লস এই প্রিন্সিপালে চলে, তবে এখনো পর্যন্ত যদিও আমাদের অলমোস্ট ক্লোজ টু ফুল, সেখানেও দেখছি লস হচ্ছে। কিন্তু যে লসটা হয় সাধারণ ক্ষেত্রে আমরা বোর্ডারদের কাছ থেকে ক্লেম করি না, আমরা নিজেরাই দিয়ে দিই। এখানকার যা এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছে তাদের মধ্যে থেকেই এই পেমেন্টসগুলো হয়ে যায়। সেই জন্য তো কলকাতা শহরে এরকম জায়গায় বলে তার ব্যয়ভারটাও বেশি, এটাও একটা বড় কারণ। এখানে ভাড়াই দিতে হয় আমাদের প্রায় 1.5 লাখ টাকা। হ্যাঁ, তারপরে একটা বিষয় আছে, এখানকার যারা কাজ করতে আসছেন তারা গ্রাম থেকে আসছেন, তাদের পেমেন্ট স্কেলটাও আলাদা হয়, জিনিসপত্রেও একটা দিনের পর দিন এই জায়গাটাও দেখতে হয়। সব কিছু আমাদের এমনি এস্টাবলিশমেন্টে আমরা যতটা মিনিমাম রাখা যায় আমরা চেষ্টা করি সব সময়। বয়স কেমন হলো এটা প্রতিষ্ঠানের মোটামুটি? এটা 3 বছর 4 বছর হলো। 4 বছর এবছর নিয়ে 4 বছর। চমৎকার। আর একটা জিনিস যেটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2টো নাম্বার আপনারা দিয়েছেন, ওপরের নাম্বারে দিদির সঙ্গে যোগাযোগ করুন। দিদি আপনার নামটা যদি? আমার নাম গৌরী সাহা। গৌরী দি, ঠিক আছে। আমিও কোর্সে ছিলাম, আমার দিদি যখন বললো যে একটা বৃদ্ধাবাস করবো, মাও চলে গেল, বললাম চলুন তাহলে একসাথে করি। চমৎকার। ফুল টাইম দিই, মানে মায়ের কথা ভেবেই, বাবা মার কথা ভেবে আমি এখানে সেবায় নেমেছি। চমৎকার। এই ন্যাশনাল অ্যাথলিট ছিল, বুঝলেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কাবাডি খো-খো, আমি কাবাডিতে গোল্ড মেডেলিস্ট, গোল্ড নিয়ে এসেছি। বাহ বাহ, চমৎকার। বাংলাকে এনে দিয়েছি। বাহ। কোনো রকম বৃদ্ধাশ্রমের কাছ থেকে পার্সেন্টেজ দিতে হবে, তোমায় আমি ক্লায়েন্ট দেবো, ওই প্রতিশ্রুতিতে নেই। আমার চ্যানেলের মেম্বারশিপ রয়েছে, বৃদ্ধবিদ্যা রয়েছে, অযথা বহু বৃদ্ধাশ্রমে যারা ঘোরাঘুরি করে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটা নয় এটা, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত যারা করতে পারেননি তাদেরকে বলা থাকে আমার ভিডিও দেখবেন না, সোজা সাপটা উত্তর। আর আমি বৃদ্ধাশ্রম সেগুলো খুঁজে বার করি যেখানে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা না দিয়ে বাবু ঘরোয়া পরিবেশে বাকি জীবনটা কাটানো যায়, সে সংবাদ বার করা। আর এসে ওনাকে যখন উনি একটু বার করেছেন, আমি যখন আরও জুড়ে দিলাম সেন্টেন্সগুলো, তখন উনি বললেন ওরা ছাদটাও দেখায়। ঠিক আছে, তো আগামী দিনে আসার প্রস্তাব রইল, আপনারা আসুন। এখানে আমরা এনকারেজ করি সাধারণ ক্ষেত্রে বৃদ্ধবিদ্যাদের যারা একটু সক্ষম, কারণ ছাদ পর্যন্ত লিফটটা ওঠে না। এখানে যে লিফটটা আছে সেটা অনলি 3rd ফ্লোরে গিয়েই বন্ধ হয়ে যায়। বেশ বড় কিন্তু ছাদটা। হ্যাঁ, এখানে যারা একটু সিঁড়ি ভাঙতে পারে, একটা ফ্লোর সিঁড়ি ভাঙতে পারে, তাদেরকে সাধারণ ক্ষেত্রে এনকারেজ করি এখানে ইনডোর গেমস যা কিছু আছে সেগুলো করতে পারে, অথবা এমনি বিকেলবেলা মানে দুপুরে ঘুমের পরে তারা এখানে এসে একটু গল্প গুজবও করতে পারে এখানকার ভোটারদের সঙ্গে। সেরকম গ্রুপ একটা তৈরি করতে হবে, সেই গ্রুপেই আপনাদেরকে এনকারেজ করবে যে এই গল্প গুজব এবং ছাদেতে আড্ডা মারা। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, যেসব ধরুন বৃদ্ধবিদ্যারে একটু হাঁটাচলা করতে পারে তারা মোটামুটি যদি কাছাকাছি যে মন্দির আছে দেখলাম
যেতে তো কোনো যায় 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 সবই সেই স্বাধীনতা সবাই পাবেন। যায়। সকালবেলা সন্ধ্যেবেলা খুব চমৎকার একটা পরিবেশ পাওয়া যারা যায়। বাড়িতেও যেতে চায় তাদেরও আমরা পাঠাই, নিয়ে যাই। বাহ, সব চমৎকার। system ওই আছে, ব্যবস্থা। এটা ছাদের অংশ, ওপরে কিন্তু জামা কাপড় শুকাতে যদিও দিয়েছে, শাহরুখ কিন্তু খানের NGO থেকে এখানে প্রোগ্রাম করে গেছে। তাই হ্যাঁ, শাহরুখ খানের এনজিওতে শাহরুখ খান তো আসলে ওদের লোক এসেছিল। ওদের এনজিও। শাহরুখ খানের দিক বাহ, যে আচ্ছা। NGO, সেখান থেকে প্রোগ্রাম করে গেছে, খুব ভালো বাহ। প্রোগ্রাম। 4 বছরের প্রতিষ্ঠান যেভাবে চাঙ্গা কাজ করছে, মানে অসাধারণ। আর বিশেষ করে সামনে হচ্ছে এই শ্রীগুরু আশ্রম, ঠিক আছে? দেখুন আওয়াজ পাচ্ছেন, আমি ঢুকেছিলাম তো দেখলাম বেশ ভিড় আছে, তাই ওখান থেকে বেরিয়ে এলাম। ফাঁকা টাইমে আরেকদিন আসা যাবে, এই প্রতিষ্ঠান আবার আসবো। আর এই প্রতিষ্ঠানে আসার জন্য সব রকম ডিটেলস দেওয়া আছে। আসুন, খুব চমৎকার একটা প্রতিষ্ঠান, যারা নিজেরা বড় রকমের লাভজনকের দিকে না তাকিয়ে এই প্রতিষ্ঠান চালাচ্ছে। আসুন, ভালো থাকুন, ঘরোয়া পরিবেশে থাকুন। আমি ওনার প্রতিষ্ঠানে আসার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম, যেহেতু আমার এই কাছাকাছিতে ওনার এই প্রতিষ্ঠানের আশেপাশে আমার অনেক মেম্বার রয়েছে, যাদেরকে নিয়ে আমি বৃন্দাবন, যাদেরকে নিয়ে আমি কাশী, হ্যাঁ, যারা যখন এই ভিডিও দেখবেন বলবেন আমার নাকতলায় এসে তুমি কিন্তু আমার বাড়িতে এলে না। তো আজকে আসার সুযোগ হলো, বিশেষ করে ওনাকে বলেছিলাম আমি পৌঁছাবো ঠিক, তাও 1 ঘন্টা লেটে এসেছি। আপনারা যারা চান যে বড় অঙ্কের টাকা ডিপোজিট না রেখে যে টাকাটা ওনারা নিচ্ছেন সে অ্যামাউন্টটা একটু বলে রাখি। সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, কমোড সিস্টেম, হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য। যে রুমটাতে এখন দাঁড়িয়ে আছে এই রুমটাও আমি এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। যদি কখনো মনে হয় যে বাড়ি থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র আনবেন, ফার্নিচার আনবেন, সেটাও মনে হয় সুযোগ দেবেন। আর একটা জিনিস হলো, সেটা হলো যে হাজব্যান্ড ওয়াইফ কেউ আছেন কিংবা হাজব্যান্ড কারোর সঙ্গে শেয়ারিংয়ে থাকতে চান, সেটাও মনে হয় সম্ভবত আছে। আর যদি ওয়াইফ আপনি চান যে কারোর সঙ্গে শেয়ারিংয়ে থাকবেন, কিংবা এখানে একজনের জন্য সিঙ্গেল রুম নেই এই মুহূর্তে, ঠিক আছে, সবটাই ফিল আপ। তো কিন্তু যদি হাজব্যান্ড ওয়াইফ একটা রুমে চান সেটা পেতে পারেন, অথবা একজনের সঙ্গে শেয়ারিংয়ে যেতে পারেন, অথবা 3 জনের সঙ্গে শেয়ারিংয়ে যেতে পারেন। বাজেটটা মোটামুটি শুরু হচ্ছে সর্বনিম্ন 11,000 থেকে শুরু হচ্ছে। খাওয়া দাওয়া থাকা, 4 টাইমস ফুড রয়েছে। হ্যাঁ, জামা কাপড় কাচতে হবে না, বলুন আপনি একটুখানি। জামা কাপড় কাচতে হবে না, মানে জামা কাপড় কাচা, ওয়াশরুম পরিষ্কার এবং Toilet check-up, এগুলো toilet নিয়ে পরিষ্কার। আপনার 11,000 টাকা পার মান্থ, আর 3 মাসের ডিপোজিট মানি। এই হচ্ছে আর যে মাসে ঢুকবেন সে মাসে কারেন্ট টাকা দিয়ে ঢুকতে হবে। ডিপোজিট মানি রিটার্ন নেবেন 30% কেটে রিটার্ন। এছাড়া 10 তারিখের মধ্যে 10 তারিখের মধ্যে আমাদের পেমেন্ট। এছাড়া কোনো লুকানো খরচ নেই, ঠিক আছে? আমাদের চেকে পেমেন্ট করলে খুবই ভালো হয়, বা আছে অনলাইন করলে অনলাইনেও করতে পারেন, ঠিক আছে? ক্যাশেও আমরা নিই, ক্যাশেও তবে নিই, সেগুলো রেস্ট্রিক্টেড। ক্যাশে না হলেই ভালো হয়, চেক হলেই খুবই ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সবাইকে অন্তরন্তস্থলে থ্যাংক ইউ। প্রণাম জানাই, ভালো থাকবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mrinalinibriddhas.com। চমৎকার।